ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত ৪ এবং ৫ ১১ পৃষ্ঠা অনুশীলনী ১.২ এর ৪ এবং ৫ এই দুইটা অঙ্ক সমাধান করাবো। তো দেখো নিচের এখানে যে খালি স্থান দেওয়া আছে, চিহ্নিত পাকা ঘর দেওয়া আছে, চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে আমরা প্রথমটা করব। দেখো ৫ পাকা ঘর ৪,৭২৩। তো দেখো আমরা এটা কিভাবে করব। প্রত্যেকের কাছে বই আছে, বইতে লক্ষ্য করো। দেখো খুবই ইজি আছে, তোমরা একটু মনোযোগ দিবা। প্রথমে আমরা করব ৪-এর ক নম্বরটা। ৪-এর ক নম্বরে কত আছে বলো তো? ৫ পাকা ঘর, তারপরে ৪ ৭ ২ ৩ এভাবে দেওয়া আছে। হ্যাঁ, তো এখন আমরা এখানে এই সবগুলো যোগ করে নিব। দেখো ৫ যোগ হচ্ছে ৪ যোগ হচ্ছে ৭ যোগ হচ্ছে ২ যোগ হচ্ছে ৩। তোমরা যোগ করবা, এভাবে লিখবা। ৫ আর ৪ ৯, ৯ সাথে ১৬, ১৬ দিয়ে ১৮, ১৮ আর ৩ হচ্ছে ২১। তারপর লিখবা যা ৯ দ্বারা বিভাজ্য নয়, ৯ দ্বারা বিভাজ্য নয়। কারণ আমরা যদি ৯ নামটা পড়ি, ৯ কে ৯ 9 18, ৩ নং ২৭ হয়। হ্যাঁ, ২১ হয় না। তো যখন আমরা ২৭ দিব তখন ৯ দ্বারা বিভাজ্য হবে। এখানে এই যে বিভাজ্য ৯, তো আমরা এখানে লিখতে পারি ২১ এর পরবর্তী ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা, ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা ২৭। কারণ ৩ নং ২৭ না, তাহলে এখানে লিখে নিতে হবে ২৭ লিখতে হবে। তারপরে তোমরা লিখতে পারো সুতরাং পাকা ঘর চিহ্নিত স্থানে বা স্থানের অঙ্কটি বা সংখ্যাটি যাই লেখো, অঙ্কটি সমান হচ্ছে ২৭ থেকে আমাদের ২১ বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? ৬। কত হবে? ৬। তাহলে উত্তর ৬ লিখে দিবা। মানে আমাদের ফাঁকা ঘরে কত বসাতে হবে? ৬ বসাতে হবে। এই সেম ভাবে আমরা এখন পরবর্তী অঙ্কটা করব। দেখো খ নম্বরটা। খ নম্বরে আছে ৮১২ ফাঁকা ঘর, তারপর হচ্ছে ৭৪। এখন আমরা আবার সবগুলো যোগ করে নিব। ৮ ১ ২ ৭ ৪। তাহলে দেখো ৮ আর ১ ৯, ৯ আর ২ ১১, ১১-এর সাথে ১৮, ১৮ ছেড়ে ২২। তো এটাও ৯ দ্বারা বিভাজ্য হবে না। আগের মতো লিখবা যা ৯ দ্বারা বিভাজ্য নয়। তারপর লিখবা এখানে আমাদের ৫ যোগ করলে তো ২৭ হয়, তাই ৯ দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, তা আমরা লিখতে পারি ২২-এর সাথে ৫ যোগ করলে ২২-এর সাথে ৫ যোগ করলে যোগফল হবে ২৭, যা ৯ দ্বারা বিভাজ্য। তাহলে উত্তর ৫ লিখে দিবে। তাহলে স্থানে কত বসাতে হবে? ৫। এরপরে আমরা এখন দেখব ঘ নাম্বারটা, ছোট ঘ। দেখো
ছোট ঘর প্রথমে আছে ফাঁকা ঘর, তারপরে 4, 1, 5, 7, 8। তো যোগ করে নিই ভাগের মধ্যে 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8। তার 4 একে 5, 5 5 10, 10 এর সাথে 17, 17 আর 8 25। তো এটাও 9 দ্বারা বিভাজ্য নয়, আরো 2 যোগ করতে হবে, তাহলে 27 হবে, তাহলে বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য নয়। তারপরে তোমরা লিখতে পারো 9 দ্বারা বিভাজ্য নয়, তারপরে লিখবা 25 এর সাথে 2 যোগ করলে 25 এর সাথে 2 যোগ করলে যোগফল হবে 27, যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এটা হবে উত্তর, তোমরা লিখবে উত্তর 2। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরেরটা, তারপর দেখো শেষেরটা, গ নম্বরে আছে 5, 7, তারপর হচ্ছে 4, 2 ফাঁকা ঘর। তো এখানে আমরা সবগুলো যোগ করবো, 5, তারপরে 7, তারপরে 4, তারপরে 2। এখন দেখো 5 এর সাথে 12, 12 এর সাথে 16, 16 2 18। তো এটা বিভাজ্য, হ্যাঁ, এটা বিভাজ্য 18, কারণ 9 দুগুণে 18, যা 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। এখানে ফাঁকা, সুতরাং ফাঁকা স্থানে বসবে। তো এখানে 0 দিলে হয়, 0 আবার 9 দিলে হয়, 0, 9, কারণ 3 নং 27 হয়ে যাবে, তখন 27 দ্বারা হবে। 0 ও 9 ফাঁকা স্থানে কত বসবে? 0 ও 9, যে কোনো একটা বসালে হবে। এরপরে আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। আমরা আগে কোশ্চেন ভালো করে পড়ে নিই। দেখো 5 নম্বরে বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা কি বিভাজ্য। তো আমরা এখন লিখবো, দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে লিখতে হবে। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, তাহলে 1 লিখে 5 অঙ্কে যেহেতু বলছে 1 লিখে 4টা শূন্য দিতে হবে। এরপরে আমরা এখন ভাগ করব, 3 দ্বারা বিভাজ্য কিনা দেখব। 3 ভাগ হচ্ছে 10,000। তো দেখো 3 তিরিকা 9, 10 নিতে হবে আমাদের, 1 নিলে ভাগ যাবে না। 3 তিরিকা 9, বিয়োগ করতে হবে। 9 আছে 10 হবে 1 হলে 1 1 মিলে গেলে 0 লেখা লাগবে না, পরবর্তী সংখ্যা নামাতে হবে 10। তারপর আবারও 3 তিরিকা 9, তো 9 আছে 10 হবে 1 হলে 1 1 মিলে গেলে 0, আবার পরবর্তী সংখ্যা নামাতে হবে 10। তাহলে আবারও 3 তিরিকা 9, বিয়োগ করলে 9 আছে 10 হবে 1 হলে আবার পরবর্তী সংখ্যা, আবারও 3 তিরিকা 9, তাহলে 9 আছে 10 হবে 1 হলে, তাহলে আমাদের এখানে 1 অবশিষ্ট থেকে যায়। হ্যাঁ, আর ভাগফল হয়েছে 3 3 3 3, মানে 3333। তো যেহেতু ভাগশেষে 1 থেকে যায়, তো এখানে নিঃশেষে এটা বিভাজ্য হয়নি, এই জন্য আমাদের কী করতে হবে? লিখতে হবে যেহেতু, আমি যেভাবে লিখতেছি তোমরা এভাবে লিখবে, যেহেতু ভাগশেষ 1 থেকে যায়, 1 থেকে যায়, সেহেতু নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য, কখন নিঃশেষে বিভাজ্য হবে? যখন 0 হবে ভাগশেষ। হ্যাঁ, নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য, তো আমাদের 3
আছে না, 3 থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে হবে 2, যেহেতু 1 অবশিষ্ট থাকে তাই 2 প্রয়োজন। 2 প্রয়োজন, তাই এগুলো লিখতে হবে, বাংলা লেখা লিখতে হবে। তাই সংখ্যাটি হবে 10,000 যোগ হচ্ছে 2 সমান হচ্ছে তোমাদের 10,002। তো এখন দাঁড়িয়ে দিবা, সুতরাং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান হচ্ছে 10,002। তাহলে এটি হচ্ছে উত্তর। কারণ আমাদের এখানে ভাগশেষে 1 থেকে যায়, এই জন্য আমাদের 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, 2 হলে তো আমাদের 10,002 হয়, তাহলে তখন দেখবে ভাগশেষ 0 হবে। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে প্রত্যেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।